আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। তো 2-4 দিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিতে পারি নাই, তো আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালে হচ্ছে নাস্তার জন্য আমি রেডি করতেছি, নুডলস রেডি করতেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলো কাটাকাটি করে নিয়েছি। এখন সবগুলো ভেজে নেব। এরপরে হচ্ছে আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি এই স্টিক নুডলসগুলো। এগুলো সিদ্ধ হয়ে গেলে এরপরে বাজানো মশলাগুলোর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো খুব সুন্দরভাবে বাজানো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি সিদ্ধ করা নুডলসগুলো এখানেই দিয়ে দিব। এরপর হচ্ছে অনেকক্ষণ নাড়াচাড়ার পরে নুডলসগুলো ভেজা হয়ে গেলে আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। অন্যদিকে হচ্ছে চুলার উপরে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো এগুলো হচ্ছে স্টিক নুডলস মাঝে মধ্যে খেতে খুব বেশি ভালো লাগে। প্রায় সময় ম্যাগি নুডলস, অন্যান্য নুডলসগুলো খাওয়া হয়, কিন্তু স্টিক নুডলসগুলো একটু কম খাওয়া হয়। এই জন্য আজকে ভাবলাম স্টিক নুডলসগুলোই রান্না করি। এই জন্য স্টিক নুডলসগুলো রান্না করছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। একদম শুকনা করে নিয়েছি। তেলও একদম কম দিয়েছিলাম, কারণ বাসার মধ্যে সবাই এত বেশি তেল পছন্দ করে না, তাই। তো দেখতে পাচ্ছেন সবগুলো কষানো হয়ে গেলে এরপর আমি লবণ পরিমাণ মতো দিয়েছি। তো দিয়ে এরপরে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন হচ্ছে সিদ্ধ করা নুডলসগুলো এখানেই দিয়ে দিব। তো আপনারাও চাইলে সকালের নাস্তার মধ্যে এবং বিকেলের নাস্তার মধ্যে এই স্টিক নুডলসগুলো একদম কম খরচের মধ্যে, ঝামেলাও কম হয়, তো বাসার মধ্যে করে নিতে পারবেন। বাচ্চাদেরকে খাওয়াইতে দিতে পারবেন, মেহমান আসলে দিতে পারবেন। খেতে অনেক মজা, একদম স্টিকি দেখতেও সুন্দর, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে নুডলসগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে নুডলসটা রেডি হয়ে গিয়েছিল। আমার মেয়ে এক প্লেট নিয়ে বারান্দায় চলে গিয়েছিল। ওখানে বসে খেতে ইচ্ছে করতেছে, এই জন্য ওখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রান্নার জন্য পাকের ঘরে এসে গিয়েছি। আমি এখানে হচ্ছে আজকে রান্না করব কলা গাছের ভিতরের অংশগুলো, ওগুলোকে আমাদের দেশি ভাষায় কলার বলি বলা হয়। তো দেখতে পাচ্ছেন আমি চিকন করে কাটতে পারি না, ফলে অনেক মোটা করে কেটে নিয়েছিলাম। তো এগুলোকে আমি একটা কাঠি দিয়ে ভালো করে আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো অন্য চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ওখানে আমি দিয়ে দিব এই কেটে রাখা কলার বলিগুলো। এরপর হচ্ছে অন্য চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ভাতটা হয়ে গিয়েছে। এই বলিগুলো এখন আমি দিয়ে দিব। আমি একটু বড় করে কেটে নিয়েছিলাম। তো আপনারা চাইলে একদম চিকন করে কেটে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি এই কলার বলিগুলো। আমি এখানে ডাল দিয়ে রান্না করব। যারা যেরকম ইচ্ছে এরকম করে রান্না করতে পারে। অনেকজনে আবার কচুর ছড়া দিয়েও রান্না করে। আমি কচুর ছড়া দিয়ে রান্না করব না, আমি হচ্ছে এই ডাল দিয়েই রান্না করব। আমি হচ্ছে ডালগুলো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে ভালো করে ধুয়ে এরপরে এই বলিগুলোর উপর দিয়ে দিব। তো বলিগুলো একটু নরম হয়ে গেলে এরপরে ডালগুলো হচ্ছে উপরে দিয়ে দিব। তো এভাবে আজকে দুপুরে রান্নার মধ্যে হচ্ছে কলার বলি, ডাল দিয়ে রান্না আর হচ্ছে ভাত, এগুলোই আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বিকালের টাইম হয়ে গিয়েছিল। তো বাসার মধ্যে নাস্তা এনেছি বাজার থেকে, এটা হচ্ছে চিকেন পরোটা নিয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারই মধ্যে আমার একটা পার্সেল ছিল, ওটাও চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্গানিক মেহেদি, নখের মেহেদি। এটা হচ্ছে মেহেদিস বাই মিমি থেকে নিয়েছিলাম। তো অনেক কালার আসে এটাতে, আপনারাও চাইলে এরকম অর্ডার করে আমার এই পেজ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। অনেক ভালো কালার আসে।
নখের জন্য একদম পারফেক্ট। তো কথা বলতে বলতে সবগুলো শেষ করে রাত্রিবেলা হয়ে গিয়েছিল। খাবারের জন্য এখানে অর্ডার করে নিয়েছিলাম, হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানির অর্ডার করেছিলাম। তো আজকে রাত্রিবেলা হচ্ছে বিরিয়ানিই খাবো হাজি বিরিয়ানি থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। তো এখন প্রায় ভিডিও শেষ পর্যায়ে এসে গিয়েছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।